চলো চলে এসেছি আবার একটা লাইভ ভিডিও নিয়ে, একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। এমা 2 মিনিট হয়ে গেল এসেছি, কোথায় গেল সবাই? হাই অভিজিৎ, থ্যাংক ইউ। বলো বলো অভিজিৎ, তা কি কথা বলার ছিল বললে, বলো কি বলবো? হ্যাঁ খাই দাই হয়ে গেছে। একটা কি কথা বলবে বললে, বলো কি বলবে? অমিত কে? অমিত আমার মনে হয় এসকে ভাই, ইয়ে কি বলে হচ্ছে তোমার, এসকে ভাই মনে হয় ওর অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করে কথা বলেছে। এসকে এসকে ভাই কালকে এরকম বলে ফেললো না, আমার মনে হয় এসকে ভাই এরকম করেছিল, আমি ঠিক জানি না, তবে আমার আইডিয়া এসকে ভাই। ওই জন্য তো তোমাকে কালকে বললাম যে অভিজিৎ তুমি কি বুঝতে পেরেছো, তুমি তো বললে হ্যাঁ বুঝতে পেরেছো, তাহলে আজকে আবার প্রশ্ন করছো। তোমাকে কালকে জিজ্ঞাসা করলাম, তুমি তো বললে হ্যাঁ বুঝতে পেরেছো, তাহলে আজকে আবার প্রশ্ন করলে আমাকে। ওই জন্যই তো আমি এসকে ভাইকে বলছিলাম যে তোমাকে বলতেই হবে যে কাকুটা আসলে কে। পূজাকে তোমরা দুজন মিলে কি আমাকে ব্ল্যাকমেল করতে চাইছো না কি বলো তো? পূজা সকালবেলা 7টার সময় আমাকে ফোন করেছে, তারপর মেসেজ করেছে 11টার সময়, মানে একটা মস্ত বড় মেসেজ। সে মেসেজ মানে কি বলো, পড়লে মনে হবে যেন গঙ্গা জলে ডুব দিয়ে আসি আমি। দিদি অভিজিৎ আমাকে বলেছে যে যে দিদি অভিজিৎ আমাকে বলেছে যে হয়েছে, দিদি অভিজিৎ আমাকে বলেছে আজকে সকালে যে অমিত অমিত বলে নাম নিয়ে আমি তোমার সাথে ওরকম করেছি, কিন্তু সেদিন তো আমি অনলাইনে ছিলাম, তুমি ভাবলে কি করে, তুমি আমাকে ভুল বুঝলে, মানে আরও এক্সট্রা আরও কত কিছু যে বলেছে তার নেই ঠিক ঠিকানা। তো আমি ওটা যদি আমার মানে আমি যদি স্ক্রিনশট তুলে তোমাকে দেখাতে পারি অন্য ফোন, তো যাই হোক, তারপর আমার ভীষণভাবে মাথা গরম হয়ে গিয়েছিল, 11:30 তখন 11:45 এরকম বাজে, মানে ভীষণভাবে আমার মাথা গরম হয়ে গিয়েছিল। আমি পূজাকে ফোন করে